নমস্কার, আমার একটি নতুন চেষ্টায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা শিখে নেব মাত্র 3টি উপকরণ দিয়ে কিভাবে তালের বড়া আমরা বানিয়ে নেব। তার জন্য 3টে তাল নিয়েছি, সাথে এই তালগুলোকে ছাড়িয়ে এইভাবে একটু নরম করে নিতে হচ্ছে। তালের ওই শাঁসটা বের করার জন্য মাই ঝুড়িটা ইউজ করছে। ঝুড়িটা খুব ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিল এবং ওটাকে নিয়ে ওটা দিয়েই আমাদের তালের ইয়েটা বের করে নেওয়া হচ্ছে, তালের কাঠটা। তো এইভাবে ঘষে ঘষে জিনিসটাকে বের করে নিতে হবে। তার আগে এই তালটাকে একটু শক্ত ছিল, তাই ওটাকে একটু নরম করে নিতে হবে, না হলে কিন্তু জিনিসটা খুব ভালো করে আসবে না। ওটা করার জন্যই দুটো তালকে নিয়ে ভালো করে জোরে 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 মেরে মেরে জিনিসটাকে নরম করে নিতে হবে। আমি পারি না, তাই মা আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে জিনিসটা করতে হয়। আপনারাও ঠিক এরকম করে নেবেন। যদি খুব শক্ত মনে হয়, মাঝে হাতটাকে জলে ভিজিয়ে ওই হাত ভেজা জলটা একটু দিতে পারেন, দিয়ে ভালো করে এটাকে এইভাবে মেরে মেরে নরম করে নিতে হবে। দিলে ওই জিনিসটা বেরোতে সুবিধা হয়। এই দেখুন, এইভাবে জিনিসটা বেরোয়, পুরো হলুদ হয়ে গাঢ়, খুব সুন্দর দেখতে লাগছিল। এবং ওতে পরিমাণ মতো চিনি দিল আর আটা দিল। আটাটাকে একটু ভালো করে চেলে নিতে হবে, দিলে ফাইন জিনিসটা আসবে, দানা দানা কিছু থাকবে না। জল এক ফোঁটাও দেননি, শুধু চিনি, ওই তাল আর আটা, এই মাত্র 3টে উপকরণ দিয়েই খুব সুস্বাদু একটি তালের বড়া। ঘরে গোপাল আছে, 4 বেলা ভোগ দিতে হয়, তো ওটার জন্য আরও বেশি করে বানানো, যাতে গোপালকে ভোগ দেওয়া যায়। কনসিস্টেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে করতে হবে, না বেশ খুব পাতলা আর না খুব শক্ত। এই যে আমাদের ঘরের গোপালকে সাজিয়ে এখানে রাখা হয়েছে। জন্মাষ্টমীতে আমরা যখন আবার অনেক অনেক রকম আইটেম বানাবো, তখন ওগুলোও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি বানানো হচ্ছে। এই যে সেটআপটা দেখছেন, সব কিছুই কিন্তু নিরামিষ, শুধুমাত্র ঠাকুরের জন্য। কড়া, ওভেন থেকে শুরু করে সব কিছুই মা সব কিছু আলাদা করে রেখেছে, গুছিয়ে সুন্দর করে। ওগুলো আমিষের ঘরে যায় না, ওটা শুধু ঠাকুর ঘরেই থাকে। আর আমরা এই জিনিসটা ঠাকুর ঘরেই করছি, যাতে সব কিছু আলাদা থাকে। আপনারা অবশ্যই জানবেন, যাদের ঘরে ঠাকুর রেখেছেন, ভোগ দেন। এটা আমাদের ছোট্ট গোপাল সোনা। মাঝে মাঝে চকলেটের ভোগ দেওয়া হয়। ছোট বাচ্চাদের যেভাবে ট্রিট করা হয়, ওনাকেও ঠিক ওইভাবেই ট্রিট করা হয়। দেওয়ার পর এই হালকা করে এরকম ছাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ পরে, কারণ খুব তাড়াতাড়ি জোরে জোরে নাড়লে কিন্তু জিনিসটা ভেঙে যাবে, আর আস্তে আস্তে করে না ছাড়ালে জিনিসটা নিচে লেগে পুড়ে যাবে। তো দেওয়ার কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে এটাকে নেড়ে নেড়ে ছাড়িয়ে নিতে হয়। গ্যাসটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। বেশি হাই ফ্লেমে দিয়ে গেলে কিন্তু ভেতরটা পুড়ে যাবে, আর বাইরেরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না।
লাল লাল করে জিনিসটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। তেলটা এখানে একটু বেশি লাগবে যাতে তেলের মধ্যে বড়াগুলো ডুবে থাকে, দিলে ভাজাটা সুন্দর হয়। মায়ের থেকেই শেখা, কোনোদিনও এইসব করিনি, ফার্স্ট টাইম করলাম, তো অসুবিধে হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে করে আশা করছি সবটাই শিখে নেব মায়ের থেকে। যখন দুদিক হালকা লাল হয়ে আসবে তখন আপনারা এইভাবে ভালো করে নেড়ে দিতে পারেন, দিলে পুরো জিনিসটা সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। দিয়ে দু পিঠ ভালো করে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিতে হবে। চেষ্টা থাকলেই সব কিছু সম্ভব। আমি যদি চেষ্টা না করি কখনোই কিছু শিখতে পারবো না, তাই চেষ্টাটা চালিয়ে যেতে হয়। পারি না পারি, আস্তে আস্তে করে একদিন অবশ্যই পারবো। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি আস্তে আস্তেই করছি কারণ এইসবের তো আমার প্র্যাকটিস নেই। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।